আয়নাঘরটা আমি জানি না কেন ট্রেন্ডিং বলে হয়তো বা সেটাকে তারা ইউজ করছেন। আমি বলেছিলাম যে আমার চোখ বাঁধা ছিল, আমাকে প্রথমে একটি জায়গায় নিয়ে যাওয়া হয়, এরপরে আমাকে অনেক জায়গায় শিফট করা হয়। আমি যখন কান্নার আওয়াজ পাচ্ছিলাম তখন আমার কাছে মনে হলো যে না, আমার এখন বলা উচিত। আজকে মুক্ত বাতাসে আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছি। 2018-তে যে সড়ক মানে নিরাপদ সড়কের যে ছাত্র আন্দোলনটা হয়েছিল, হ্যাঁ আমি তাদের পক্ষে ছিলাম, আমি রাজপথে ছিলাম, এবং কিন্তু যেদিন আমাকে ধরে নিয়ে যাওয়া হয় সেদিন কিন্তু আমি সেটে ছিলাম, উত্তরের আপন ঘরে ছিলাম। তো এরপরে আমার কাছে যাদের সাথে আমি আন্দোলন করছিলাম তারাই আমাকে পরের দিন ধানমন্ডিতে যে কথাটা বারবার বলা হচ্ছিল যে ওখানে অ্যাটাক করা হচ্ছে তো ওই তথ্যগুলো কিন্তু আমার কাছে আসছিল, এবং আমি কিন্তু প্রশাসনের মানুষকেই প্রথমে রিচ করতে চেয়েছিলাম। যখন আমার কাছে ভিডিওগুলো আসছিল, যখন আমার কাছে ছবিগুলো আসছিল, সেগুলোর সত্যতা যাচাই করার জন্য কিন্তু আমি প্রথমেই প্রশাসনের কাছেই ফোন করেছিলাম। যে যাই হোক, পরে সেখান থেকে সেই রকম সাড়া না পেয়ে কিন্তু আমার কাছে মনে হলো যে মানে আমি যখন কান্নার আওয়াজ পাচ্ছিলাম তখন আমার কাছে মনে হলো যে না, আমার এখন বলা উচিত। সো আমি আমার ফেসবুক লাইভে যাই এবং ওই কান্নার আওয়াজগুলো আমাকে ভীষণভাবে করছিল, এবং আমি বলি যে আমরা যদি 52-তে পেরে থাকি, আমরা যদি 71-এ পেরে থাকি, তাহলে আমরা এবারও পারবো। প্লিজ আপনারা ছাত্রদের পাশে এসে দাঁড়ান। তো আমি আসলে জানি না এখানে মুক্তিযুদ্ধের চেতনাকে আমি কোথায় আঘাত করেছিলাম। আর মানে একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন মা হিসেবে, একজন শিল্পী হিসেবে আমি আমার দায়বদ্ধতা এবং আমার আত্মার কথা শুনে কথাগুলো বলেছি। কিন্তু আমাকে খুব স্বাভাবিকভাবেই কোনো একটা রাজনৈতিকভাবে বলা হয়েছে উনি হয়তো অমুক কারণে এটা করেছেন, অথবা উনি অর্থ খেয়েছেন, অথবা উনি রাজাকার, উনি রাষ্ট্রদ্রোহী। আমি বারবার বলি ওই সময়টা যেটা আমি কাটিয়েছি, এরপরে বাকি যে 6টা বছর যে সময়টা আমার গেছে, আমি আরও মানে শক্তি পেয়েছি। আমি সবসময় বারবার আমি বলি যে আমার ওই সময় অনেক বন্ধুরা ছিল বলেই, তারা নীরবে আমার পাশে দাঁড়িয়েছিল বলেই, সেটা সংখ্যা হয়তো 100 জন নয়, 15 জন ছিল, আমি 15 জনের প্রতি কৃতজ্ঞ। এবং এই কারণেই আমি আজকে মুক্ত বাতাসে আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছি, এবং আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমার মেয়ের কাছে শুকরিয়া, আমার ফ্যামিলির প্রতিটি মানুষের কাছে শুকরিয়া, আমার সকল বন্ধুদের এবং সহকর্মীদের কাছে শুকরিয়া, এবং গণমাধ্যমের কাছে শুকরিয়া। এবং একটি বারের জন্যও বলিনি যে আয়নাঘর শব্দটাই আমি উচ্চারণ করিনি। আমি বলেছিলাম যে আমার চোখ বাঁধা ছিল, আমাকে প্রথমে একটি জায়গায় নিয়ে যাওয়া হয়, এরপরে আমাকে অনেক জায়গায় শিফট করা হয়েছে। আমি কাশিমপুর কারাগারে ছিলাম, আমি ডিবির অফিসে ছিলাম, আমি ডিবির কারাগারে ছিলাম, আমি র্যাবের এতে ছিলাম, আমি উত্তরায় থানায় ছিলাম, আমি ঢাকা মেডিকেলে ছিলাম। সো আমার বিষয়টা এই আয়নাঘরটা আমি জানি না কেন মানুষ এটাকে, আমি জানি মনে হয় এখন এটা খুব ট্রেন্ডিং বলে হয়তো বা সেটাকে তারা ইউজ করছেন। বাট আপনাদের কাছে আন্তরিকভাবে আমি মানে রিকোয়েস্ট করব যে প্লিজ আয়নাঘর বিষয়টার সাথে আমাকে জড়াবেন না। এই হ্যারাসমেন্ট করার কারণটা কিন্তু এটা তো আপনারা জানেনই।